রাতে রাতে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর এই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন। আজকে ওয়েদারটা দেখেন। আমার ছেলের গরম লেগে গেছে। রাত্রেবেলা ঘুম থেকে উঠে ফ্যানটা চালিয়ে তারপর ঘুমিয়েছে। আর বলে গরম লাগছে। দশ মিনিট হয়ে যাবে, স্নান করে এসেছি, ভালো লাগছিল না, তাই অল্প সময় বসে নিলাম। এখন পুজো দেব। আমার এরকম হয় মাঝে মধ্যে, তো কাজ করি, যখন ভালো লাগে না একটু সময় বসে থাকি, তারপর আবার কাজ করি। তো এখন দেব পুজো। পুজোর বাসন ধুয়ে এনে আগে প্রথমে গপুকে জাগাবো, তারপর বাসন ধুয়ে ঘর মুছে তারপর সেবাটা দেব। এখন আমি পূজা দিয়ে নেব। ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর মুছে বাসন ধুয়ে নিয়ে এসেছি। এখন পূজাটা দেব। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः।
শ্রীলীলা প্রভুপাতের গীতা গান। তুমি তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চির নিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে, মুখের বিচার এই নিশ্চয় জানিবে। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং সমস্ত রাজা ছিল না, এবং ভবিষ্যতেও কোনো আমাদের অস্থির বিনষ্ট হবে না। বেদ কঠোর উপনিষেধ এবং শ্বেত সর্ব উপনিষেধে বলা। অনেক সময় অনেকেই আবার বলে থাকেন জড় জগতের সংস্পর্শে আসার ফলে আমরা নিজেদের সর্বতত্ত্ব সত্তা বলে মনে করি। এই সিদ্ধান্তকেও ভগবান অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবান নিজের এবং অন্য সকলের অস্থির সতত্ব কারোর সর্বতত্ত্ব সত্তার বিনাশ কখনোই হয় না। এক কথায় উপনিষেদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ মুক্ত, নিশ্চিত এবং নিশ্চিত। এই সমস্ত কথাই সম্পূর্ণ নির্ভুল, কারণ তিনি তখন মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীব সত্তার ব্যক্তিগত স্বার্থ যদি সর্ব অবস্থান বজায় না থাকেন, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। মায়াবিনী তাকিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি সর্বান্তরে কথা বলেছেন তা অপ্রাকৃতিক। শ্রীমদ জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভাগবত গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয়। সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভাগবত গীতার তুলনা করা যায় না। শ্রীকৃষ্ণ যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভাগবত গীতার কোনোই তাৎপর্য থাকবে না। মায়াবিনী তাকিকেরা বলে থাকেন প্রচলিত রীতি অনুসারে এই শ্লোক বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড় দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে আগ্রহ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কে আমরা অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব, তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃতিক তত্ত্বের জীব সর্বত্র আত্মারূপে বর্তমান থাকে। এই কথা রামানুজাচার্য ইত্যাদি মহৎ আচার্যের স্বীকার করে গেছেন। ভাগবত গীতাতে বহু জাগরণ উল্লেখ করা হয়েছে। এই অপ্রাকৃতিক সত্ত্ব ভগবত গীতার উপলব্ধি করতে পারেন। ভগবত গীতা যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণ ঋষ্যপরাণ ভগবত গীতার মতো মহাশাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষ ভগবত গীতা পাঠ করার মৌমাছির মতন বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। এই কথা 4th অধ্যায়ে বলা হয়েছে। ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে ভাগবত গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতা যে ভাষ্য দিয়ে থাকে তার সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শোনাতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রবাহিত হয়ে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্বকে তারা উপলব্ধি করতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে।
গঙ্গা গীতা শান্তি সীতা সত্য কপিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা অতি সুন্দর নিত্য জ্ঞানী আত্মনাত্ম নিত্য জ্ঞানী তত্ত্ব নির্ভরী হয়েছে। বন্ধুরা, এইভাবে আমি প্রতিদিন গীতার এক অধ্যায় পাঠ করি, নাম জপ করি, চ্যান্টিং যেটা করি। আর সবটাই আমার ভাগ্নি বলেছে। আগে আমার শাশুড়ি মাও বলেছিল। আমি ছোটোবেলার থেকেই কৃষ্ণ ভক্ত। আমার মাও আমাকে কৃষ্ণর কাহিনী শোনাতো, রামায়ণ মহাভারতের কাহিনী মা ঠাকুমার মুখ থেকে শুনে শুনে বড় হয়েছি। তারপর তো টিভিতে দিত রামায়ণ মহাভারত, সেই সমস্ত সিরিয়ালগুলো টিভির মধ্যে দেখেছি। আর ছোটোবেলার থেকে আমি ঠাকুর বিশ্বাস করি, মহাদেব শ্রীকৃষ্ণ ওনাদেরকে পূজা করেছি এবং বিশ্বাস করি ভগবান ঠিক আছে। ভগবানকে ডাকার মতন ডাকতে পারে যারা, তারা নিশ্চয়ই ফল পায়। বিপদে আপদে যখনও ঠাকুরকে ডাকবে নিশ্চয়ই ভগবান আসে আপনাদেরকে সাহায্য করেন। ভগবান তো আর নিজে আসবে না, ভগবান মানুষকে পাঠায় যে ও খুব কষ্টে আছে, ও দুঃখে আছে, ও এটা বিপদে আছে, ওকে গিয়ে হেল্প কর। ভগবান নিজে আসে না। যখন আপনি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকবেন, তখন যে আসবে সেই মানুষটা আপনাকে হেল্প করার জন্য, তখন ভাববেন যে সেই মানুষটাকে ভগবানই চেতনা দিয়েছে, যা ওখানে ও খুব দুঃখে আছে, বিপদে আছে, ওকে গিয়ে রক্ষা কর। ভগবানই মানুষকে পাঠায়, তার জন্যই আসে ভগবান রূপে মানুষ। প্রত্যেকের জীবনে এরকম কেউ না কেউ মানুষ আছে যাদেরকে ভগবান পাঠিয়েছে ওর হেল্প করার জন্য। ঠিক কিনা না? যে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি যে কথাটা বললাম ঠিক কিনা না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। এখন আমি মালা জপ করব। এই মালাগুলো আমাকে আমার ভাগ্নি দিয়েছে। বলেছে ওরা তো 16 মালা জপ করে, তো বলেছে মামি তুমি যদি না পারো অন্তত দিনে দুইবার পুরো মালাটা 108টা আছে তো এখানে, 108টাকে দুইবার হলেও জপ করতে। তো আমি প্রতিদিন সকালবেলায় স্নান টান করে জপে নিই, ঘুমের থেকে উঠে জপে নিই কোনো সময়, বা স্নান টান করে পুজো দেওয়ার সময় গীতা পাঠ করি, চ্যান্টিং করি। আবার কোনো সময় যদি সকাল দিকে কাজের তাড়াহুড়ো থাকে তখন কি করি, বিকাল দিকে সন্ধ্যা পুজো যখন দিই তখন গীতা পাঠ আর চ্যান্টিংটা করে নিই। তো এখন ভিডিওটা শেষ করি, শেষ করে তারপর মালা তুলব।